আল্লাহ বলেন নাফরমান পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, তাদউ অর্থ হইল জাহান্নামের আগুনই নাফরমান পাপীকে ডাক দিয়া দিয়া টেনে ভিতরে ঢুকায় ফেলবে। এই তাদউ শব্দের অর্থ এটা। আগুন ডাক দিবে, আগুন আগুন ডাক দিয়ে বলবে মদ করে এদিকে আয়, ওদিকে যাস কেন? নেশা করে এদিকে আয়, এদিকে আয়, ভিতরে ঢোক। সুদ করে হারাম করে এদিকে আয়, ভিতরে ঢোক। মুশরিক বেঈমান এদিকে আয়, এদিকে ভিতরে আয়, এদিকে যাস কেন? এদিকে যাস কেন? ঘোরো এদিকে সেদিক দৌড়াচ্ছ কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আগুন ডেকে ডেকে নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। এই সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার 6টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করবে এমন সূরা এটা। নবীজি বলছেন এই সূরাটি যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4 মিনিট লাগে না পড়তে, 4 থেকে 5 মিনিট লাগে। এই 5 মিনিটের এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নিকট এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফি করে দিবে। আরেক হাদিস আল্লাহর নবী বলছে খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতার সাথে এই সূরা ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করবে, বিতর্ক করবে। ফেরেশতা বলবে ওরে জাহান্নামে দেব, এই সূরা বলবে ও আমারে নিয়মিত পড়তো, আমি ওরে জাহান্নামে যাইতে দেব না। নবী বলেন তর্ক করতে করতে শেষ পর্যন্ত এই সূরাটি হাত্তা আদখালাতুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। এই সূরার নাম সূরা, মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, আজিমুশ শান সূরা, আযাব থেকে রক্ষা করে। এই জন্য এতক্ষণ এই আযাবের কথা বললাম, এই উদ্দেশ্যেই বলছি, যেহেতু এই সূরা পড়ছি, আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আযাবের বর্ণনা দিবেন এখানে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলে যত লোক তাদের রব আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের আযাব। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, তো মনে হবে এই ধাউ ধাউ এই আগুনের মধ্যে 10টা চাল পালাইছে। এবারে এই আগুন কি পরিমাণ উত্রাবে, এই আগুন এই বেঈমানকে কি পরিমাণ ঘুরাবে, এইটার অর্থ এটা। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড রাগ আর গুসায়, আগুনের তীব্র গরমে, রাগে, দেখবেন এখানে উদাহরণ, এটাও আমরা বুঝার সহজ। মানুষ যখন গাইজ, আরবিতে গাদাবুন শব্দের অর্থ রাগ, আবার গাইজ সর্বোচ্চ রাগকে বলে গাইজুন আরবিতে, মানে সর্বোচ্চ, এরপরে আর রাগ হইতে পারে না। এই রাগের সর্বোচ্চ যে স্তর, এটাকে বলে গাইজ। তো আমাদের বাংলা ভাষায় কথার প্রচলন আছে যে সে যেন রাগে ফাইটতে যাইতেছে, এটা বলেনি মানুষ, যে রাগে যখন কি যেন ফেটে যাচ্ছে রাগে। এ আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন রাগে যেমন মানুষ ফেটে যায়, মনে হচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা গরম, এরকম হবে যে এই মানুষটাকে জাহান্নামে ফেলতেই তার শরীরটা যেন সাথে সাথে ফাইটা টুকরা টুকরা হয়ে যায়। এর অর্থ এটা। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, তামাইয়াজ, মাইজ মানে পার্থক্য হয়ে যাবে, আলাদা আলাদা।
রাগে যেমন ফেটে যাচ্ছে, মনে করি আমরা কথাই বলি, তো জাহান্নামের আগুন যেন তার শরীরের একটা একটা টুকরা ঠাস ঠাস করে ফাটাইয়া যেন ছিন্ন ভিন্ন করে ফেলছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। কিন্তু দুঃখের বিষয় তো হইল আব্বা, ফেটে গিয়া যদি শেষ হইয়া যাইতো তাইলে তো কথা ছিল না। যাক, একবারে ফালাইছে, একবারে আগুনে ফাইটটা চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। প্রতিবার প্রতি সেকেন্ডে পুনরায় আবার হবে, আবার ফাটবে, আবার চলবে অনন্তকাল। আর কোনোদিন তো শেষ হবে না, মরবে না, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী শুধু চিৎকারই করবে। আর তখন জাহান্নামের ফেরেশতারা প্রত্যেকটা দল, যাদেরকেই মানে ইজা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, 10 জন হোক 50 জন হোক, কিছু কিছু করে, ওই যে বললাম 10টা চাইল 20টা চাইলের মতো, যে কয়জনই ফালাক একবারে জাহান্নামে ফেরেশতারা ধাপে ধাপে ফেলবে। তো ধাপে ধাপে ফেলতে গিয়ে একসাথে যদি 1 লক্ষ ফেলায়, তারপরও ওই আগুনের বিশাল আগুন তীব্রতার সামনে তো এটা চাইলের মতোই। বুঝছেন আপনি হিসাবটা? তো যেই দলটাকেই ফেলবে, এ যখন বিকট চিৎকার দিবে এই জাহান্নামীরা, ফেরেশতা তখন বলবে আজ এত জোরে চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে থাকাকালীন তোমারে কেউ জাহান্নামের ভয় প্রদর্শন করেনি? কেউ বলেনি? এই নাফরমান, কেউ বলে নাই? কেউ কোনোদিন শোনায় নাই? এই তখন জাহান্নামী কি বলবে শুনি। ক্বালু বালা কাদ জাআনা নাদির। জাহান্নামী বলবে হ্যাঁ, কাদ জাআনা নাদির, হে ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া আর ওই পূর্ববর্তীরা বলবে আমাদের কাছে নবী আসছিল। পূর্ববর্তীরা কি বলবে? আমাদের কাছে নবী আসছিল, মূসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, লূত, শুআয়ব, আদম, নূহ, ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, ইসহাক। ওনারা নবী না? নবীরা এসেছিল। ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা ওনাদের মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এই মিয়া, এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা বলছে আমারে, আমি সেই মোল্লা মৌলভীরে আরো বিদ্রুপ করে বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। দূর হুজুর, কি লইয়া পড়ে রইছেন? এই যুগে এটি চলেনি। কোন এগার কথা লইয়া বইসা রইছেন আপনারা হুজুররা অনপইরা রইছেন। 1400 বছর আগে পৃথিবী আগাইয়া গেছে। কত আগে পৃথিবী আগাইয়া উনি বাইদ গেছে গা, আর আমরা অনমাটির তলে। মাশাআল্লাহ, উনি ভাত খাইয়া অন চা খায়, আর আমরা হবে ভাত লইছি কত ফিস। বুঝেন না? ওনার বাপসাব এমন। আমরা যখন শনিবার, ওনার সেদিন সোমবার। হ্যাঁ, উনি আগাইয়া গেছে। বুঝেন না? বুঝেন নাই কথাটা? আমরা 10 এপ্রিল মাস, ওনার এই সময় জুন মাস। উনি আরো 3 মাস আগে গেছে। আমনে চুরি চামারি করে আগায় গেছেন। আমনে বুঝি সুদ কিস্তি আর বাটপারি করে আগায় গেছেন। কি টাইলসওয়ালা বিল্ডিং ওটার। আল্লাহর রহমতে দোয়া করেন, দোনোটা বাথরুমে হুজুর টাইলস লাগাইছি। দোয়া করি, কিটা দোয়া করতো? আল্লাহ জানে আপনাদের নিয়ম মতো মতনের তৌফিক দেয় তো। কি নাহলে কি বাথরুমের দোয়া কি কি দোয়া করতো? হ্যাঁ, আল্লাহর রহমতে দোনোটা বাথরুম উদ্দা টাইলস লাগাইছে। ফুতের ধন্য উনি, ফুতেরে মানুষ করছে উনি ছোটবেলায়। এখন ফুত বিদেশ থেকে টাকা পাঠাইয়া আল্লাহর রহমতে বাথরুম গুলা পর্যন্ত টাইলস করে দিছে। উনিও খুশি, ফুতেও খুশি। মাশাআল্লাহ, বাপ ফুত দুজনে টাইলসের উপরে খুশি। টাইলসের উপরে হিসাব মিলাই লাইলেন আখেরাত কবর। বুঝেন নাই কথা? টাইলসের উপরে হিসাব শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুনিয়া হিসাব মিলাইলে হবে না, দুনিয়া হিসাব। وقالوا لو كنا نسمع أو نعقل
মা কুন্না ফি আসহাবিস সাইর। এই যে আমরা বলি আপনাদেরকে শোনেন, এই আয়াত স্পষ্ট, নাফরমান জাহান্নামী বলবে, হায় ফেরেশতা, দুনিয়ায় থাকতে যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি একটা বার শুনতাম, আও নাকিলু, সত্যিকার বিবেক যদি খাটাইতাম, উপলব্ধি আর বুঝতে চেষ্টা করতাম, অথবা যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে জাহান্নামী হতাম না। আহা কি করলাম বলছিল তো, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। অন্য আয়াতে আছে জাহান্নামী নাফরমান বলবে, হায় আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে এসেছিল, কিন্তু সঙ্গী নামের, বন্ধু নামের, সহপাঠী সহযোগী, চলার পথের অনেক নাফরমান, তারাই তো আমারে জাহান্নামের পথে নিয়ে গেল। মাঝে মধ্যে তো দুই একবার আমিও ফিরতে চেয়েছিলাম, মসজিদে যাইতে চাইছিলাম, কিন্তু বন্ধু নামের কোন শয়তান আমারে টেনে ধরছে, যাইতে হবে না, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো। সঙ্গী নামের কেউ আমারে বলছে, এখানে আসেন, এখানে আপনাকে আমি অল্প টাকায় সুদ এনে দেব, কিস্তি এনে দেব। আহারে আমি তো চাইছিলাম কখনো কখনো ফিরতে, কিন্তু আমারে তো ফিরতে দেয় নাই। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে না, জাহান্নামী নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসোস করতে গিয়ে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলবে, হায় যদি রাসূলের কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি দুষ্ট আর অসৎ লোককে বন্ধু না বানাইতাম। আফসোস করতে হবে, আফসোস। দোস্ত, যুবক ছেলে যে শেষ দ্বারা টিকলা, তুম করে বললাম, বন্ধু তোমারও আছে, বন্ধু আমারও আছে, আলহামদুলিল্লাহ। সঙ্গী তোমারও আছে, আমারও আছে। আমার সঙ্গী আমারে নামাজ মনে করায়, তোমার সঙ্গী তোমারে নারী দেখায়, অশ্লীল ছবি দেখায়। অতএব রাত গভীরে এই শেষ বেলায় বললাম, ফাতারাফু বিদামবিহিম, এই শেষ আয়াত। আল্লাহ বলে নাফরমান জাহান্নামী সমস্ত অপরাধ স্বীকার করবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, সব শুইনা ফেরেশতা বলবে, ফাসুহকান লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী দূর হ। কারণ ফেরেশতা তো শুনছেই শুধু, কিন্তু ফেরেশতা বলবে, আমার তো এক সুতা কোন দয়া মায়া করার সিস্টেম আমার কাছে নেই, আমি করুম কি, যা আগুনেই পড়ে থাক। কোরআনে আছে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতার নাম হলো মালিক, আর বেহেশতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে বলবে, ইয়া মালিকু, হে মালিক, এদিকে তুমি, তোমার রব, মানে জাহান্নামী আযাব ভোগ করতে করতে নিজের রব যে আল্লাহ এটাই ভুলে যাবে। এজন্য বলছে লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ভাই তোমার রব আল্লাহরে বলো না আমারে চিরতরে মৃত্যু দিয়া দিতে, আমি আর পারছি না, আমি আর এই আগুন কয়দিন সইব। দুনিয়ার মধ্যে তো কত মানুষ আছে, দুনিয়ার, আরে মানুষ তো স্বাভাবিক একটু পেরেশানিতে, লাগাতার কিছুদিন পড়লো তো মানুষ আয় খোদা আমার মরণ হয় না কা, আমারে মৃত্যু দেন না কা। মহিলারা তো আরো বেশি, সামান্য থেকে সামান্য একটু অস্থির হইলেই মহিলারা মৃত্যু কামনা করে, খোদার গজব আমার রূপে পড়ে না কা, বেডি নিজেরটা নিজে করে, বলে না। সামান্য স্বামীর সাথে হয়তো একটু কথার তর্ক, একটু মনোমালিন্য হইছে, শাশুড়ির লগে একটু ঝগড়াঝাটি হইছে, ননদের লগে একটু তর্কাতর্কি হইছে, এই আর কি। এই সামান্যটুকুর জন্য যদি মানুষ
এমন অস্থির হয়ে যায়, জীবনের মায়া ভুলে যায়, তো জাহান্নামের আগুন জ্বললে কেমনে চলবে? একজনই ভাবো ভাই। তো ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না, হে জাহান্নামী, অনন্তকাল তুমি এইভাবেই পড়ে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন বাবা, চলেন। বিশেষ করে উদ্দেশ্য এটাই, চারিদিকে এই বিপদের পরিবেশে সারা বিশ্ব অশান্ত। আপনারা জানেন পৃথিবীর হিসাব কিতাব অনেক গভীর। আপনি শুধু মোবাইলে একটা ছবি দেখছেন, এতটুকুই। এই যুদ্ধ এভাবেই শেষ হবে না, আবার থামবে, আবার বড়বে, আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে। এই আগুন ছড়াবেই। আগুনের তো ধর্মই, আগুনের পাশে যারা, তাদের ঘর বাড়িও তো পোড়া নাকি? যে ঘরে আগুন লাগে তো আশপাশের ঘরে আগুন লাগে না? আগুনের তো যুদ্ধ মানে তো আগুনই। এই বোমা, এই মিসাইল, এ তো আগুন। এই আগুন আরো ছড়াবে না? তাইলে কোন দেশের যুদ্ধ? আমাদের দেশের তেলের এই হাহাকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই রাত গভীরে চলেন দোয়া করি। আর ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, কেউ যদি মনে করো, পাত্তা না দিলেও কোনো অসুবিধা নাই, আমি বললাম না, একজনও না শুনলেও কোনো সমস্যা নাই, কারণ ফায়সালা তো কার হাতে? ওই ওই একটা কথা বলা বাকি ছিল, আমি 1 মিনিট বলি। ওই শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ভিন্ন, হেদায়েত দিবে না, তাইলে শ্রেষ্ঠতম নবী, আমাদের নবীও যদি দোয়া করে চায়, হবে না। এটা প্রমাণ কি? দলিল কি এই কথাটার? এই কথার দলিল হলো আবু তালেব। এই কথার দলিল কে? আবু তালেব। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর এক টানা আবু তালেব নবীজির খেদমত করছে। একদিন দুই দিন না, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন 1 সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই উনি কোনোদিন। 38 বছরে বাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর রিওয়ায়াত, অজরে চোখের পানি ফেলছে। একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলেন, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন আমার কাছে কথা, আপনি কইয়া রাখেন। কোন কোন রিওয়ায়াতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কোন, আমি কাউরে বলতাম না, জান, আমি শুধু শুনে রাখলাম, হাসরের ময়দানে আল্লাহরে শুনাম। আমার চাচা এরপরে কোন কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আমনে শুধু ঠুটটা না, বুঝেন নাই? আমি বলি, আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠোঁট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না, আমি যেহেতু ফয়সালা নিছি হেদায়েত দেব না। আপনি আমার কলজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, তুমি নামাজ পড়বা মিয়া, তুমি আল্লাহ এত সহজ? মালিকের ফয়সালা ছাড়া গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন। বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এজন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি
তারা পাইলই কি? আপনি আপনি কি পাইছে? আমরা আর আপনি পাইছেন বেশতি কি? আপনি কর না। আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিড়া খাই। তো হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ এ তো ফালতু জিনিস। একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একখান আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে দূরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমা, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই এলাইছো করে কিটা? এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়ি তো গিয়ে দেখছি কিতা আহামরি কি? উনি কি সাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি খাসি, ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু? বলেন দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ। ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনাদেরকে আমার কথা আমি একজন বক্তার মতো মনে করেন না, আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে কলিজার ব্যথার জন্যই বলি। আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা, এই যুবক ছেলে ফিরবে, আমরা একটা আশায় আছি, রাত নাই দিন নাই বলতে থাকি এই আশায়, যে আশা করছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আমার একটা ছোট মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের সাথে, নিজের দোস্তের সাথে সারাদিন ফিকির করি আরো কি করা যায়, আরো কি করা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার মাদ্রাসায় 525 জন ছাত্র আছে আমার। হেদায়েতুন্নাহ মানে আমাদের স্কুলের হিসাবে ক্লাস 8 পর্যন্ত মানের কওমি মাদ্রাসা, নুরানি, নাজেরা, হিফস খানা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 525 জন কালকের হাজিরা, আজকের হাজিরা 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি অনেক দিনের স্বপ্ন আমার, আজকে 10 বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমার অনেক দিনের স্বপ্ন যে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে কিশোর যুবক ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা অন্য বয়সী সাধারণ মানুষও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় কুলায় এটুকু সময়ের জন্য আসবে আমাদের ওইখানে, আমরা তাকে দিন শেখাবো। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক না পাক, যেটুকু সময় আছে। আমার স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যেটুক হয় সুযোগ এতটুকু। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 115 শতক একসাথে আলহামদুলিল্লাহ, এই ময়নামতিতে 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম আলহামদুলিল্লাহ। 1,60,00,000 টাকার মতো এই পর্যন্ত পরিশোধ করছে, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকার মতো বাকি আছে, এটাও মালিক হবে ইনশাআল্লাহ, মালিকের দয়া। আমাদের ওই জায়গাটায়
এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ, ওই মাটির জায়গা আপনার 4200 টাকা। আমরা একটা কাগজ সব সময় দেই গাড়িতে, যারে পাই তারে দেই, যখন সুযোগ হয় মাহফিলে যেখানে দেই। অর্থাৎ কেউ যদি, পুরুষ নারী, দেশের প্রবাসের যার সুযোগ হয়, কেউ যদি আমাদের মাদ্রাসার ওই জমিতে 4200 টাকার একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা দেয়, তাহলে সে একজন সদস্য হইল আমাদের মাদ্রাসার, আর সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। গত বছর আমরা প্রায় 500 ছেলে, একদম রেজিস্টার্ড করা স্কুল ছেলের, কলেজগামী ছেলে, 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা তাদেরকে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ। এই বছরও হবে কোরবানির বন্ধে। এখন আলাদা ভবন কাজ করতে পারি নাই দেখা মাদ্রাসার বন্ধকালীন সময়ে করি। মাদ্রাসার একটা বন্ধ থাকে না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরকম ওই পরীক্ষার বন্ধের সময় মাদ্রাসা 8 দিন বন্ধ থাকে, ছাত্ররা বাড়ি যায়, শিক্ষকরা থাকে 3 দিন, ওনারা এই শিখায় জেনারেল ছেলেদেরকে। গত বছরও পুরো আমাদের এরকম হয়েছে। এবছর আমরা আশায় আছি বন্ধকালীন সময়ে আমরা এটা করব, আল্লাহ চাই তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, কারো যদি সুযোগ হয় আমাদের এই মাদ্রাসায়ও, যার ভাল লাগে পারলে আমাদের এই 4200 টাকা পারলে শরিক হয়ে দিয়েন। এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, দেখবেন ইনশাআল্লাহ বরকত হইব, সদকায়ে জারিয়ার সওয়াব হইব। 4200 টাকা হয়তো ভুলেও যাইবেন, কিন্তু আপনি তো সওয়াব পাইতে থাকবেন। এই পৃথিবীর কেউ মনে না রাখলেও আপনার আমল নামার মধ্যে সওয়াব হবে। আমাদের এই কাগজটা হ্যান্ডবিলের মতো, এটা লেখা আছে এখানে এই কথাটা, এবং বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি সুযোগ হয়, যার ভাল লাগে রাখলেন, পারলে দিয়েন, সুযোগ থাকলেই দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। এই ছেলে ভাইরা অনেক আবদার করছে, বারবার বিরক্ত করছে, মহব্বত করছে মাহফিলের এই ডেটটার জন্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। সকলেই একবার সূরা ফাতিহা পড়েন।